আমি বিজিবিতে যোগদান করতে চাই। এই কথা বলা যতটা সহজ, কাজে করা ততটাই কঠিন। আজকের ভিডিওতে বর্ডার গার্ড বাংলাদেশ মানে বিজিবি সম্পর্কে এমন কিছু তথ্য তুলে ধরা হয়েছে যা হয়তো আপনি কখনোই শোনেননি। ভিডিওতে বলা প্রতিটি বিষয় আপনার জানা উচিত, কারণ চাকরি পাওয়ার পরে এই বিষয়গুলো যদি আপনি মেনে নিতে না পারেন, তাহলে আপনার চাকরি জীবন হয়ে উঠবে বেদনাদায়ক ও কষ্টময়। তাই কোনো ধরনের স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বর্তমানে বাহিনীর চাকরির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি চাকরি হলো বিজিবির চাকরি। তবে বিজিবির চাকরি বাইরে থেকে যতটা আরামদায়ক দেখায়, বাস্তবে তার থেকেও বেশি কষ্টের। মাঝরাতে দেশের সাধারণ জনগণ যখন গভীর ঘুমে ব্যস্ত থাকে, ঠিক সেই সময় একজন বিজিবি সদস্য রাতের পর রাত নিজের ঘুম বিসর্জন দিয়ে দেশের সীমান্ত রক্ষায় ব্যস্ত থাকে। রাত জাগা ওই বিজিবি সদস্যের ভুলে যেতে হয় তারও একটা পরিবার আছে, মা বাবা আছে, ঘরে ছোট্ট একটা বাচ্চা আছে। শীত অথবা বর্ষা, আমরা ঘরে বসে খিচুড়ি, পোলাও মাংস খেয়ে লম্বা একটা ঘুম দেই। অন্যদিকে অতি বজ্রপাত বা কালবৈশাখী হলেও একজন বিজিবি সদস্য সীমান্ত রক্ষায় পিছিয়ে আসে না। আবার সামান্য গরমে আমরা এসি, ফ্যান, এয়ার কুলার ছাড়া এক সেকেন্ডও চলতে পারি না, কিন্তু একজন বিজিবি সদস্য তীব্র গরমের মাঝেও মোটা পোশাক পরে নিজের কাজ করে যাচ্ছে। যেহেতু সীমান্তের রক্ষা করা বিজিবির প্রধান কাজ, তাই দুই দেশের মাঝে সামান্য বিরোধ হলেও সবার প্রথমে একজন বিজিবি সদস্যের প্রাণ হারাতে হয়। এবার আলোচনা করব বিজিবির ট্রেনিং কতটা কঠিন সেই বিষয় নিয়ে। একজন বিজিবি সদস্যকে অনেক কঠিন ট্রেনিং এর মধ্য দিয়ে যেতে হয়, কারণ বিজিবি সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়। এদেরকে সেনাবাহিনীর মতো ট্রেনিং দেওয়া হয়, যা সেনাবাহিনীর ট্রেনিং এর থেকে কোনো অংশে কম নয়। আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে একজন বিজিবি সৈনিকের ডিউটি কত ঘন্টা এবং চাকরিতে কষ্ট কেমন। সাধারণত একজন বিজিবি সৈনিকের ডিউটি 8 ঘন্টা, তবে বেশিরভাগ সময় তাদের কোনো সীমাবদ্ধতা থাকে না, কারণ সিনিয়র কর্মকর্তা যখন নির্দেশ করবে তখন আপনাকে সেই নির্দেশ মান্য করে ডিউটি করতে হবে। আপনার যেহেতু দেশের ও দেশের মানুষের সেবা করতে হবে, তাই এখানে টাইম দেখে কোনো ডিউটি করা যায় না। আপনাকে কঠিন কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে, বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় ডিউটি করতে হবে, যেমন বড় বড় জঙ্গলে ডিউটি করতে হবে, অনেক সময় সমুদ্রের পাড়েও ডিউটি করতে হবে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, প্রতিটি কাজেই কষ্ট আছে, তবে ডিফেন্সের চাকরিতে সব থেকে বেশি কষ্ট সহ্য করতে হয়। যারা কষ্ট সহ্য করতে পারবেন না, তাদের ডিফেন্সে আসার কোনো দরকার নেই। এখন আলোচনা করব বিজিবিতে চাকরি করলে ছুটি কেমন পাওয়া যায়। ভাই, আপনি যদি ছুটি চিন্তা করেন, তাহলে ডিফেন্সের কোনো বাহিনীতে যোগদান করবেন না, কারণ এখানে দেশের সেবা করবেন, মানুষের সেবা করবেন। আপনি ছুটি চাইলেই হঠাৎ করে আপনাকে ছুটি দেওয়া হবে না, কারণ বাহিনীতে জনবলের অনেক সংকট আছে। তবে সাধারণত একজন সৈনিক বছরে 2 থেকে 3 মাস ছুটি পেয়ে থাকে। তবে এটা নির্দিষ্ট করে বলা যায় না যে বছরে আপনাকে 2 থেকে 3 মাস শিওর ছুটি দিবে, কারণ এটা সম্পূর্ণ অফিসারদের সিদ্ধান্ত। তারা চাইলে আপনাকে ছুটি দিবে, আবার নাও দিতে পারে। তাদের সময় সুযোগ মতো আপনাকে ছুটি দিবে। ভিডিওতে বলা প্রতিটি বিষয় আপনি যদি মানিয়ে নিতে পারেন, তাহলে আপনি একজন বিজিবির গর্বিত সদস্য হতে পারবেন। তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কে কষ্ট সহ্য করতে পারবেন ও বিষয়টি মানিয়ে নিতে পারবেন, এবং তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন যে বিজিবির একজন গর্বিত সদস্য হবেন, দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। ধন্যবাদ।